আর ফেসবুকে দিয়েছে হিন্দুরা রামকে জায়গা দিতে পারলে না, শেষকালে ও মসজিদ ঢুকলো, তো তোরাও ঢোক। রাম কোথা ঢুকলো? মসজিদে ঢুকলো, তো ভালো কাজ করেছে, রাম নামাজ পড়বে, তো তোরাও ঢোক রে বাবা। হ্যাঁ, এরা বোঝে না আল্লাহ কোন কৌশলে কাকে কোথা ভরছে। দেখবেন অচিরেই হয় নরেন্দ্র মোদী আর অমিত শাহ ধ্বংস হবে, না হয় ঈমান আনবে। যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের দুইটা রিজাল্ট কোরআন হাদিসে পাওয়া যায়, হয় তারা সাংঘাতিক ঈমানদার হয়, না হলে ধ্বংস হয়ে যায়। হবে তো, মসজিদ ঢোকা শুরু করেছে যে। বাস্তব কথা লয়। আহা, রাম কোথাও জায়গা পেলে না ভক্তদের কাছে, আমাদের বুকেই জায়গা পেলে। আহা, ওদের ভক্তরা দিন জায়গা দিতে পারবে না, যে মুতে পানি লাইনাতে থাকবে কি করে ওদের কাছে। আমরা তো পেচ্ছাপ করে পানি নিই, পবিত্র জায়গায় এসে ঢুকলো। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা করেন সব ঠিক করেন। আল্লাহ যা করেন তা ঠিক। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, মরার পর থেকে শ্বাসটা যখনই বন্ধ হয়ে যাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত একটা লম্বা জগৎ আছে, এটার ওপরে ঈমান আনতে হবে। মরার পরে পরে কবরের আযাব সত্য, কবরের শান্তি সত্য, কিয়ামত হলো সত্য, পুলসিরাত হলো সত্য, আর দাড়ি পাল্লা সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটটাও সত্য। এইভাবে জাহান্নাম সত্য, জাহান্নামের রক্ত পুঁজো সত্য, জাহান্নামের পিঁপো সত্য, এমনকি আল্লাহর চিরসুখ মেহমানখানা জান্নাত সত্য। এই গোটা আখিরাতের যতগুলি চ্যাপ্টার আছে, এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর একবার শুনেন, মরার পরে পরে কবরে শান্তি শাস্তি, এরপরে কিয়ামতের ময়দান, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, আপনার হাজে কাউসারের পানি, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, এমনকি দাঁড়ি পাল্লায় ওজন। নবীজি এবং আল্লাহ যা যা বলেছেন এগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন। সমস্ত সত্য, কোনোটা মিথ্যা নয়। নবীজির জবানেও মিথ্যা বের হয়নি, আল্লাহ মিথ্যা বলেননি। একটা সাহাবীর নাম হারিস, আল্লাহর নবী বলছেন, হারিস এদিকে এসো। হযরতে হারিস রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি তোমার ঈমানের খবর দাও। হযরতে হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, আমি 100তে 100 ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি এত বড় দাবি করলে কেন, আমাকে বুঝিয়ে দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি যেন অমনি অমনি জাহান্নামকে 2 চোখে দেখতে পেয়েছি। আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, আমি যেন ওই রকম 2 চোখে জান্নাতকে দেখতে পেয়েছি। আমার আল্লাহ যেমন যেমন জান্নাত জাহান্নাম পুলসিরাতের কথা বলেছেন, আমি যেন পুলসিরাতকে 2 চোখে দেখতে পেয়েছি। অতএব আমি বিশ্বাস করি আখিরাতের উপরে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদের 2 নম্বরে গুণ হবে, যেগুলো দেখা যাবে না মওতের আগে, এগুলোর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 3 নম্বরে ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। তার কারণ আল্লাহর ফেরেশতা আপনার আমার গুনাহকে লিখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার আমার ডানে বামে লিখক রয়েছে। কবরের ফেরেশতা আলাদা, মওতের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা, পুলসিরাতের ডিউটি আলাদা, জান্নাতের ডিউটি আলাদা, জাহান্নামের মুখে রয়েছে আলাদা, দুনিয়ার ফেরেশতা আলাদা। সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনতে হবে।
শরীর আর কুলাইছে, এত সুগারে কুলাই। আল্লাহর উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান আনতে হবে। আর কিসের উপরে? ওয়াল কিতাব, কিতাবের উপরে ইমান। ও মুসলমান, একটিবার বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে কি আপনাদের? এই কিতাবটা যা বলেছে তা সত্য, এখানে আল্লাহ যা রচনা করেছেন তা সত্য, যা বলেছেন তা ঘটবে। অতএব কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। জি, কিতাবটা কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিতাবের উপর ঈমান রাখতে হবে। চারটা হলো ওয়ান নাবিয়্যিন, নবীদের উপরে ঈমান রাখতে হবে। পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, সত্য না মিথ্যা? এবার আপনাদের ব্যাটারি কমে এসছে, আমাকে বলতে পারবেন না। দুইজন চারজন উঠছে, মুরব্বীগুলো উঠছে আর বলছে, ওর বাপ কত শক্ত ছিল রে, ছোঁড়া এখনো ছাড়ছে না কেন? বলেন বলেন, আপনি আর আমি? জি, উঠিয়েন না ভাই আমার, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। এবার গরিব মানুষ, ঘড়ি নাই দেয়, মোবাইলই দেখছি। আর বেশি করলে 10টা মিনিট বসে, খবরদার না, কেউ আদায় দিবেন না। আহা, চুপ করে বসে। না, টেবিল সরাই লেখানো হবে না, আপনারা এরকম স্টেজ করেছেন, চবে না। ইন্নালিল্লাহ, লাইনটা কেটে দিয়েন না। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। কয়টা হলো? আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা, মাল দান করতে হবে। কোথা কোথা করবেন আল্লাহ বলে দিয়েছেন, জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। জি ভাই, যে কটাই লোক বসে আছেন, দুটি কথা বলি, বক্তব্যকে ব্রেক করে বলছি, 30 সেকেন্ড বলবো, বেশি নয়। আপনারাই তো আমার ক্ষমতা, পানি খেয়ে খেয়ে চালাচ্ছি। 500ই ধরেন, 488 মানে 500 সুগার আমার কাগজে লিখা। তো তারপরও আপনারাই তো আমার শক্তি আল্লাহ দিয়েছেন। অতএব উঠিয়েন না, 10-15 মিনিট তো আপনি নষ্ট হয়ে যাবেন না, বিধায় 10-15 মিনিট বসেন, তো গোটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে মাল দান করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে ওয়া আকামাস সালাতা, 3 নম্বরে ওয়াতাজ যাকাতা, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। বিশ্বনবী সত্য ছিলেন না মিথ্যা? 3 জন খালি বলছে, সবাই বলে না। বিশ্বনবী সত্য ছিলেন না মিথ্যা? সত্য নবী ছিলেন। এটা তো আমরা ইমানদার বলবই, আমরা তো ইমানদার বলবই। জানেন, উমাইয়ার বিবি মুশরিকা কাফেরা মেয়ে, খবিস মেয়ে, বদমাস মেয়ে, সেও জানতো যে নবী সত্য ছিল। কাফেররা জানতো, মক্কার কাফেররা জানতো যে ও সত্য নবী, খালি হিংসায় মেনে নিতে পারে না। বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া উটকে খেতে দিচ্ছে, আর উটের পিঠে এমনি করে মারছে। আল্লাহ রাসূল তাকাইছে, বলছে, এই বেটা মুহাম্মদ, এই উটে চেপে তোকে মারবো, হত্যা করব। কত বড় বেঈমান! ভাতিজা হয়ে লেগে বলছে, বেটা মোহাম্মদ, তোকে উঠে চেপে মারবো। নবীজি বেশি কিছু বলে নাই, হালকা করে বলল, এই বেটা আগামী জিহাদে তুই মরবি, বাস, আর কিছু বলেনি। ওই একবার বলেছে, অতি হোমিওপ্যাথিক ডোজের মতো লেগে গেছে। বাড়িতে গিয়া সুস্থ হলে খাবার খেতে পারছে না। বিবি বলছে, কি তোমার শরীর খারাপ না মন খারাপ? বলছে, কিছুই লয়, আবদুল্লাহর বেটাকে বললাম উঠে চেপে মারবো, তো ও আমাকে পাল্টা বললো, আগামী জিহাদে তুই মরবি।
তো বেঈমান মেয়ে কি বলছে, আর উপায় নাই, যার মুখে বের হয়েছে জীবনে মিথ্যা বলে না সে সত্য নবী, অতএব তোমাকে মরতে হবে, রেডি হও। বেঈমানরা বিশ্বাস করতো, হিংসায় মেনে নিতে পারেনি বন্ধু আমার। তারপরে মাল দান করতে হবে, আমার রব যেখানে যেখানে বলেছেন। খালি এটা কি বীরপুর মাদ্রাসা বাদ দিয়ে বলেছে আল্লাহ? কোরআন এরকম আয়াত আছে নাকি বলে একটু একটু করে এসেছে। বন্ধুরা আমার, যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব, আল্লাহ 6টা জায়গা দেখিয়ে দিয়েছে, ওই জায়গায় তোমরা মালগুলো দান করো। ওয়া আকামাস সালাতা, সালাত আদায় করতে হবে। ওয়া আতাজ যাকাতা, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পুরা করতে হবে। মুমিন মুসলমান কোনোদিন বেঈমান হতে পারে না। মুমিন মুসলমান ওয়াদা করার পর ওয়াদাকে রক্ষা করবে। জান চলে যাবে তাও ভালো, মাথা চলে যাবে তাও ভালো, মুসলমানরা কোনোদিন মুনাফিক হতে পারে না, ওয়াদা রক্ষা করবে। শেষকালে 5 নম্বর আমার আল্লাহ বলছেন, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বরে আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, কোরআনের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আর বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, এই 10টা গুণ যে পুরুষের ভিতরে থাকবে, এই 10টা গুণ যে মহিলার ভিতরে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। আজকে মুত্তাকির বায়ান হলো, কিন্তু আপনাদের কাছে আমি ঘড়ি দেখে নিচ্ছি, মুসলমান ওয়াদা খিলাফ করবে না। যতটি লোক বসে আছেন 7 মিনিট টাইম চাইছি, উঠব না 7 মিনিট, আমিও উঠব না, আপনারাও উঠবেন না। বলেন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। যতজন হাত তুলেছেন 7 মিনিটের 1 মিনিট আগে চলে গেলে আল্লাহকে জবাব লাগবে, বলে দিচ্ছি। আর আমিও 1 মিনিট আগে যদি ছেড়ে এই চেয়ার ছেড়ে চলে যাই তো আল্লাহকে জবাব লাগবে। সবাই আমরা ওয়াদাতে আবদ্ধ হলাম, মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না, অতএব উঠবেন না। তো এখন যদি উঠে চলে যান, সারা রাত কুয়াশা, তার ঘর খুঁজে পাবেন না। এমন দোয়া দিয়ে দেবো 17 দিন খালি ঘুর ঘুর করবেন। হ্যাঁ জি ভাই, আমি এক জায়গায় বলেই ফেলেছি এরকম, রাখতে পারছি না, খালি উঠে চলে যাবে। বলে আল্লাহ তোকে ঘর নিয়ে যাবে না হাসপাতাল নিয়ে যাবে, আর পা পেঁচুলে পরে নাক ভেঙে গেছে, দোষ আমাকেই দিচ্ছে, বলছে বদ্ধ ওই করেছে আর কি। তো আল্লাহ আপনাকে এখনো ঘর পৌঁছাতেও পারে, নাও পৌঁছাতে পারে, পিজিতে পৌঁছে দিতে পারে। পালিয়ে গেলেন 200 টাকা বাঁচানোর জন্য, 2000 টাকা, 10,000, 20,000, 2 লাখ চলে যেতে পারে। অতএব আল্লাহকে টাকা বের করার জন্য কোনো ডাকাতি অস্ত্র লাগবে না। আমি তো আপনাদের কাছে বলবো দেন ভাই, আর ডাকাতে যখন ছুরি ধরবে তখন আপনি বলবেন লে বাপ, ভাইও থাকবে না, লে বাপ। বিধায় আপনাদের কাছে বেশি কিছু বলছি না, এতগুলো আপনাদের যা মানে স্টেজের কন্ডিশন, এখানে প্যারাপিট, তারপরে রাজমিস্ত্রি দিয়ে ঢালাই, তারপরে ফুল, ওদিকে ফওড়া, দেখে শুনে মনে হচ্ছে যে আমাদের বক্তাদের আবার বিয়ে শাদী দিবে নাকি এরা, সেরকম দেখে মনে হচ্ছে এত সাজানো সাজিয়েছেন। তো বুড়ো বয়সে তো আমাদের আর বিয়ে করার ইচ্ছাও নাই। তো যাই হোক, এখন আপনাদের কাছে আমার আবেদন, এই ব্যাগগুলোকে দিয়ে পাঠাচ্ছি, যার কাছে যেটা থাকবে
আপনি জানেন আপনার পকেটে কতটা আছে আর কত পরিমাণ দিলে আল্লাহ রাজি হবে। একটা ফাঁকে দুজন করে ঢুকেন, দুজন করে। আর মেয়েদের কাছে মা বোনেরা আমার, আহা হা, আমার সোনামানিক মা বোনেরা আছে গো, এতক্ষণ মুখ চালিয়ে চালিয়ে এতক্ষণ আলামারা হয়েছে, দিয়ে চুপ করে বসে আছে। তো যাই হোক মা বোনেরা আমার, আপনাদের কাছেও ব্যাগ যাচ্ছে মাত্র 6টা মিনিট। ইবাদুল্লাহ কত দিলে? সুবহানাল্লাহ। অত টাকা দেয় খেপা? আমি জীবনে দান করি না, আর বক্তাও হতেই পারবে না। দিজি আল্লাহর ওয়াস্তে বলেন, যারা আছেন 2000 5000 দেনেওয়ালারা একটু মুখ খুলেন, আর বাকি আপনাদের তাড়াতাড়ি 6টা মিনিট টাইম আছে। আমি যে ওয়াদা করেছি তার থেকে 1 সেকেন্ড রাখবো না, উঠিয়ে দেবো একদম, মানুষকে দোয়া পড়ে দিব। কারণ মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে না। ওই করতে করতেই 1 মিনিট গেল। সাজো সৈন্য সাজো, তেলো মাখিয়া ধরিবে টিপিয়া যাইবে পিছলাইয়া, এখনো জিহাদের ময়দানে নামেনি। আরে যতজন কমিটির লোক আছে নেমে যান না রে ভাই, আজীব ব্যাপার। এইদিকে যান, এইদিকে। আল্লাহর রাস্তে দেন, আমি দোয়া দিতে রয়েছি। রব্বুল আলামিন, তোমার বান্দারা যারা দান করছে মাবুদ, তাড়াতাড়ি টাকাটা বের করেন। 10 টাকা, যতগুলি লোক আছেন সবাই দান করেন। 1 টাকা হলো শরীক হন, এইটাতে 1 টাকা হলো ধার করে হলো শরীক হন। প্রত্যেককে বলছি, রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাবুদ গো, রাত্রে একটা ক্রস হতে চলেছে মাবুদ, তোমার বায়ান শুনছিল, তোমার হাদিস কোরআনের কথা শুনছিল মাবুদ, এদেরকে আমাকে সকলকে আমল করা তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে, আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তোমার আপনার কিনা মুত্তাকি বানিয়ে নাও। মা আমার, বোন আমার, আল্লাহর রাস্তে দিতে থাকবেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। রব্বুল আলামিন, তোর বান্দা যে আজ দান করেছে তোরে দরবারে, রহমতের ভিখারিদের মাওলা দে। পাবি দাবি বান্দা যে সব তোর, তুই যে প্রভু সবার, দান করিলে ভালো মিলে হাদিসেতে কয়, বখিলেরা দান হইতে দূরে সরে রয়। পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। কবর কূপে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদের ওই দুয়া দানে আসাইছে। এই ছেলেকে ধরেন তো, আমার চোখে লাইট মারছে, বিয়াদব। তোমাদেরও দোয়া দানে আশায় চেয়ে রয়, তাদের নামে করো দোয়া, করো কিছু দান, তোমার দোয়া দানে তারা পাবে পরিত্রাণ গো, পাবে পরিত্রাণ। কে আছেন আল্লাহর বান্দা? মা আমার, বোন আমার, খালা আমার, আল্লাহর হস্তে আপনারা ব্যাগে দিতে থাকেন। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এদেরকে বরকত দাও, অভাব চলছে বরকত দাও, ঋণ হয়ে গেছে পরিশোধ করে দাও, অসুস্থ আছে আরোগ্য দান করো। মা বোনেরা আমার, 1টা টাকা অন্তত ছেড়ে দিয়ে যাবেন না। 1টা টাকা হলে সেটাকে দেবেন, আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। 4 মিনিট, 3 মিনিট হলো, 4 মিনিট আছে। আমি ঘড়ি দেখে নিয়েছি। খবরদার না, কথা বলবে না। জি, আর কেউ আছেন? 2-10 হাজার 20 হাজার দেনেওয়ালা একটাও নাই। আসলে আমার কপালে জুটিই না। যা জিসিবি টানা টেনেছে, সভাপতি বলছে 20 লাখ, মানে এক একটাকে ধরেছে, থাবড়িন থাবড়িন নিয়েছে গো। আহা, ভাগ্য ভালো এলাকায় আমার বাড়ি লয়, তাহলে আমাকেও ঢুকতে হতো ওর ভিতরেই। তো যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। 20 লাখ টাকা আগেই কালেকশন করে নিয়েছে, হাড়টাকে চুষে খালি ফেলিয়ে দিয়েছে। তো বলছে কামড়া, কিছু বেরোই তো বেরো। আর হয়? জি, আল্লাহর রাস্তায় আল্লাহ বরকত দান করবেন। মাদ্রাসা দেখে খুব ভালো লাগলো, আপনাদের সব সিস্টেমই ভালো লেগেছে, খালি একটাই খারাপ, আমাকে অনেক রাতে দিয়েছেন, এছাড়া আর কিচ্ছু খারাপ লাগেনি। তো জি জি জি, হ্যাঁ, আপনি আগেই টুপি পরে ঘুরে বেড়াইছেন। একজনা টুপি পরে গায়ে ঘুরছে, বলছে আমার বাদশার বিটির সঙ্গে বিয়ে। বলছে তোকে আবার বাদশা জামাই করবে? বলছে বিয়ে তো অর্ধেক কাজ আগিয়ে গেছে, আমি রাজি আছি, খালি মেয়েটা রাজি হলেই হলো।
অথচ বাদশাহ খবর জানে না। জি আল্লাহর গোলাম, কে আছেন? আল্লাহর বান্দা, দেন আপনারা আল্লাহর রাস্তায় দেন। একটা কাজ করেন, ওই ব্যাগগুলোকে আজারে দেন, আর ওই গেটে দুটো দুটো করে চারটা, সব গেটে থাকবে, সব গেটে ইনশাআল্লাহ। জি আপনাদেরকে শেষ কথা বলছি না, একটা কথা বলি, আমি তো কারো ছাত্র, আমি তো ওস্তাদ জন্ম থেকে নই। তো এই যে মুত্তাকির ওপরে বায়ান হলো, আর মাত্র 2 মিনিট বায়ানটা করব, আরবি বলবো আর বাংলা বলে দিয়ে ছেড়ে দিব। এই এত ওয়েটওয়ালা বায়ান হওয়ার পর যদি একটা গজল হয়ে যায়, তো বায়ানটার মূল্য শেষ হয়ে যাবে। জানেন, বায়ানের আসল তথ্যটা দিলে থাকবে না। বিধায় আমি আয়াতটা আরেকবার পড়ে দিচ্ছি এবং বাংলায় বলে দিচ্ছি। আর আমি ঘড়িও দেখছি, আপনাদেরকে 1 মিনিট আগে পিছু করব না ইনশাআল্লাহ। আর মাত্র 3 মিনিট আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ বলছে, পূর্ব পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয়। প্রকৃত মুত্তাকি যদি তুমি হতে চাও, তো আল্লাহর উপরে ঈমান আনো, আখিরাতের উপরে ঈমান আনো, ফেরেশতার উপরে ঈমান আনো, কিতাবের উপরে ঈমান আনো, নবীদের উপরে ঈমান আনো, মাল দান করো, সালাত আদায় করো, যাকাত দাও। যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে, খবরদার ওয়াদা খিলাফ করিও না, ওয়াদাকে পুরা করো এবং বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধরো। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন, এরাই হলো প্রকৃত শত্রু, আর এরাই হচ্ছে মুত্তাকি। আমি দোয়া দিব, আর আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে মুত্তাকি বানিয়ে নাও। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো হাদিস কোরআনের কথা হয়েছে, সব আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের বলতে গিয়ে যদি ভুল হয়, সেটা দিল থেকে ভুলিয়ে দাও, আর যদি ঠিক বলেছি সেটাকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, যতজন দান করেছেন, এরপরে করবেন, না জানি মাদ্রাসার ভিত প্রথম কে রেখেছেন সে পৃথিবীতে আছে কি নাই, সকলের দানকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, শুধু এই বীরপুরে নাই, সারা পৃথিবীতে ইসলামকে বাঁচানোর জন্য যত টাকা জমা হচ্ছে, সব তুমি কবুল করে নাও। এই আল্লাহ, যাদের ঋণ হয়ে গেছে, ঋণকে পরিশোধ করে দাও। অভাব চলছে, তুমি বরকত দাও। অসুস্থ আছে, তুমি সুস্থতা দাও। কেউ মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা চিকিৎসক ডাক্তার মাস্টার মৌলবি আপনার ইমাম মসজিদ যতজন পৃথিবী থেকে কালেমা নিয়ে কবরে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে এমনভাবে তুমি চলার তৌফিক দান করো যেন তোমার প্রিয় হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে আপনজন বানিয়ে নাও এবং এই মাদ্রাসাকে কবুল করে নাও। সুবহানাকা আল্লাহুম্মা, জোরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إن كذلك نجزي المحسنين
بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا এই চেয়ারের নিচে বস, এই চেয়ার ছাড়ো, একটা ক্যামেরা এনে আবার চেয়ারে বসবে। কত ক্যামেরা দেখলাম, আর একবার উঠবে না, ক্যামেরা ঘোরাবে না। চেয়ারটা সরাও দিকে। চোখে দেখি কত দৃশ্য, চোখে দেখি কত দৃশ্য, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রীজন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেয়, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকের আমাদেরকে এই নির্দিষ্ট দিনে নদিয়া বীরপুর মাদ্রাসার উন্নতি কল্পে, আজ 25 তারিখ না, 25শে জানুয়ারি 2024 বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমাদেরকে হাজির করেছেন তিনি আমাদের মুনিব। সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হক सरकरे कायना नबी दो जहां आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে আপনাদের কাছে একেবারেই নতুন, আর নতুনই কি পুরাতনই কি, সব জায়গায় 2-3টি কথা বলি, আজও বলছি। 2-1 মিনিটের ভিতরে 2-3টি কথা সেরে নিব। যারা দাঁড়িয়ে আছেন, কি ভাষা বললে আপনারা বসবেন আমি ওইটাই বলছি। প্রয়োজনে আপনাদের হাতগুলো ধরছি, প্রয়োজনে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমি ধৃষ্টতার কারণে। তারপরেও বলছি মজলিসটাকে আপনারা সুন্দর করুন। আপনি নিজে অসুন্দর, এর জন্য মজলিসকে কেন অসুন্দর করবেন? অতএব যারা দাঁড়িয়ে আছেন, পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহর ওয়াস্তে আপনারা বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান।
আল্লাহর ওয়াস্তে বসে যান। আর আপনারা যার যার সামনে জায়গা ফাঁকা আছে ওটাকে পুরা করে নেন। আপনাদের যার যার সামনে জায়গা ফাঁকা আছে জায়গাটা পুরা করে নেন। এটা একটা কথা বললাম। দ্বিতীয়, মা বোনেরা, আপনাদের যদি কথাবার্তা আপোষের মধ্যে বলা শেষ হয়ে গিয়েছে তো বাড়ি যান। যদি কিছু কথা বাকি থাকে তো প্যান্ডেল থেকে বের হয়ে গিয়ে রাস্তায় গল্প করতে করতে চলে যান। জালসা শেষ হয়ে গিয়েছে। আপনাদেরকে হয়তো বলেনি কমিটির লোক, এরা ভুল করেছে, জালসা শেষ, চলে যান। আর যদি চুপ করে শুনবেন তাহলে চুপ করে বসে শোনেন। মধ্যখানে আর 1 মিনিট টাইম নিয়ে আমি আমার বক্তব্যে চলে যাব। দেখেন, যে এলো চষে সে থাকলো বসে, আর লাড়া কাটাকে ভাত দে ঠেসে ঠেসে। যারা কষ্ট করলো সেই খেতে পেল না, আর যে নবাবজাদা তারই থালাতে বেশি ভাত। যারা ঘর থেকে এসে শীতকে উপেক্ষা করে প্যান্ডেলে পৌঁছিয়েছে এদের কাছে মাইক গোলমাল, আর যারা রাস্তায় আড্ডা দিচ্ছে তাদের পাছাতে মাইক ভরে দিচ্ছে। এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আগামীতে যদি কোনো জালসা করেন 1 কিলোমিটার লাইট দিতে হবে না, আর মাইকও দিতে হবে না, খালি প্যান্ডেলটাই দেন। যে আসবে সে শুনবে, যে আসবে না শুনবে না। কারণ একদিকে কোরআনের বায়ান চলছে, হাদিসের বায়ান চলছে, তাদের কানে পড়ছে, সেটাকে ভালো করে শুনছে না। আর তাদের চরিত্রগুলো, আর এখানে আমি ভাষায় ফোটাতে চাইছি না, তার মানে লুচ্চা চরিত্রহীনদের কাঁধে হাদিস কোরআন পৌঁছানো হচ্ছে। যদি তবলিগি মনে করেন তাই তাদেরকে ধরে নিয়ে এসে বসান, এত মাইকের প্রয়োজন নাই। বড় বড় প্রোগ্রাম দেখলাম, বাংলাদেশে 1 লক্ষ 1.5 লক্ষ মানুষের প্রোগ্রাম দেখছি, কিন্তু 2 কিলোমিটার লাইট আর মাইক দেয়নি। যে টিউটা আপনি শেষে বেঁধেছেন তার পরের বাড়িকে জিজ্ঞেস করেছেন, এই চেয়ার কেন, ওই না লাইভ চলো, চেয়ারটা ওখানে থাকবে, নিচে বসে চালাও। হ্যাঁ, দেখা না গেলে ছেড়ে দাও, তুমি চেয়ার ওদেরকে দাও। তোমার মতো কত ক্যামেরা দেখলাম আমি এই বয়সে, আমি যা ক্যামেরা দেখেছি, তোমার তত বছর বয়স হয়নি এখন, তোমার এখনো দুধ দাঁত ভাঙেনি। আমি যা ক্যামেরা দেখেছি, চেয়ারে বসে ক্যামেরা চালাবে, ওটা ঘুরিয়ে নাও, নিচে বসো, দেখো তো দেখা যাবে। আরে লাইভ চলছে, আমি বুঝি না নাকি? আমি না বালক, আমার এগুলো এমনি সাদা হয়ে আছে, বেয়াদব কথা বলে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি, যেগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে কথা বলার তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে 3খানা উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন। খুব মন দিয়ে শোনেন, আপনাদের হাতগুলো ধরে বলছি, 2-5 মিনিট শোনেন, বিরক্ত লাগলে উঠে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে 3খানা উপকরণ দিয়ে বানিয়েছেন। 2টা দেখা যায়, একটা দেখা যায় না। একটা তো এমনি দেখতে পেয়েছেন, চোখ, কান, নাক, হাত, পা। আর একটা কাটলে দেখা যায় হাড়, কিডনি, হার্ট, ভিতরে যেগুলো আছে কলজে, ফ্যাঁপসা, আঁতুড়ি। আর একটা আছে কাটলেও দেখা যাবে না, এক্সরে মেশিনেও দেখা যাবে না, বাহ্যিকও দেখা যেছে না, অথচ মানুষের ভিতরেই ওগুলো আছে। সেগুলো কি? দুঃখ, বেদনা, হাসি, কান্না, রাগ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভয়, ভীতি, স্থিতিশীলতা, পরশ্রী কাতরতা। এই যে জিনিসগুলো মানুষের ভিতরে সফটওয়্যার দেওয়া আছে। প্রয়োজনে কানবে,
সেই মানুষটাই প্রয়োজনে হাসবে, ওই মানুষটাই প্রয়োজনে রেগে যাবে, ওই মানুষটাই প্রয়োজনে মহব্বত করবে। প্রেম, প্রীতি, ভালোবাসা, উদ্দীপনা, সাহস, এগুলো সব মানুষের ভিতরে আছে। তার মধ্যে ইমানের পরে পরে একটা নিয়ামত, ইমানের পরে পরে একটা নিয়ামত, ইমানের পরে পরে একটা নিয়ামত, সেটার নাম হচ্ছে ভয়। সেটার নাম ভয়। অন্তস্থ ভয়। আমি আর একবার বলবো, ইমানের পরে পরে সব থেকে বড় নিয়ামত হচ্ছে ভয়। নদিয়ার লোক একবার কি মুখ খোলা যাবে না? সেটা কি? ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভয় একটা বড় নিয়ামত। আত্মার সাথে বডির যেমন সম্পর্ক, বডি ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া বডি বাঁচে না, দেহ ছাড়া আত্মা থাকে না, আর আত্মা ছাড়া দেহ বাঁচে না। ভয় ছাড়া ঈমান থাকে না, ঈমান ছাড়া ভয়ও থাকে না। এই দুটি সম্পৃক্ত সম্পর্ক এদের দুজনের, ভয়ের সঙ্গে আপনার কিনা ঈমানের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমার বক্তব্যের বিষয়টা প্রথমেই বলে দিই। বক্তব্যের বিষয় হলো মুত্তাকি। মুত্তাকি, মুত্তাকি। একবার আমরা বলি বক্তব্যের বিষয় কি? মুত্তাকি। মুত্তাকি শব্দের অর্থ কি? ভীতু। মুত্তাকি শব্দের অর্থ কি? ভীতু। ভীতু, ভীতু। যে ভয় করে তাকে ভীতু বলে। তো প্রকৃত মুত্তাকি কে? মুত্তাকি হলে লাভ কি? মুত্তাকির গুণ কয়টা? মুত্তাকির পৃথিবীতে বাহ্যিক আমল কয়টা, অভ্যন্তরীণ আমল কয়টা? আল্লাহ কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন। কিন্তু বর্তমানে আমাদের যেটা চলে গেছে, আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, আজকে মানুষের ভিতরে যেটা পাওয়া যাচ্ছে না, সেটা ভয়টাই নাই। ভয় নাই, ভয় নাই। এইখানে ক্যান্সার হয়েছিল, এই পর্যন্ত কেটে দিলে লোকটা বেঁচে যেত, কিন্তু ওই ক্যান্সার এসে একদম কলিজার পাশে পৌঁছে গেছে, আর অপারেশন চলবে না। এক যুগে শিক্ষককে দেখে আমরা ভয় করেছি। চায়ের দোকানে এক কাপ চা খাবো, মাদ্রাসার পাশে তো এমনি করে দেখেছি শিক্ষক আছে না কারি সাহেব আছে না কে আছে, বেঞ্চিতে বসিনি, বেঞ্চির ফাঁকে আড়ে বসে সুরুক সুরুক করে মেরে দিয়েছি, যদি শিক্ষক দেখতে পাই তা কি বিপদ হবে। আর এখনকার মাদ্রাসার ছাত্র এই জায়গার চুল এই জায়গায় ঝুলছে, এসে আবার এমনি করে চুলটা লড়িয়ে দিয়ে বলছে আসসালামু আলাইকুম।